চি পাকিস্তানি আওয়ামী লীগ, চি পাকিস্তানি বিএনপি, চি পাকিস্তানি জাতীয় পার্টি, চি পাকিস্তানি অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস, চি পাকিস্তানি বাংলাদেশ জামাত ইসলামী, চি পাকিস্তানি এনসিপি। তো সবাইকে কেন চি দিলাম এটা আমি শেষের দিকে অল্প একটু বলবো ইনশাল্লাহ, যদি আপনারা সময় দেন। খুবই শর্ট এবং ছোট্ট ভিডিও। তো আজকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে এসেছেন সফরে, রাষ্ট্রীয় কাজে। তো এই সফরে আসার কারণেই যদি পাকিস্তানি হয়ে যায়, যারা তার সাথে বৈঠক করেছে, কথা বলেছে, সময় দিয়েছে, খাওয়া দাওয়া করেছে, তারা যদি পাকিস্তানি হয়ে যায়, তাহলে ওই যে চি বললাম শুরুর থেকে চি বললাম, ওই পর্যায়ক্রমে চি 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 চলে এসেছে। এবং সবার আগে যে চি সেটা হচ্ছে আওয়ামী লীগ পাকিস্তানি। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ সর্বপ্রথম লাল গালিচা পিছিয়ে পাকিস্তান থেকে কাকে এনেছিল, কীভাবে এসেছিল, এবং তখন ঢাকাতে বিশাল বড় মিছিল হয়েছিল সেই সফরের বিরুদ্ধে। কিন্তু এরপরে জানা আসছে মিছিল হয় নাই। এর মানে কি তাহলে বাংলাদেশের সকল মানুষ পাকিস্তানি হয়ে গিয়েছে? আমার ক্ষুদ্র মনে একটি প্রশ্ন, সেটা হচ্ছে ভাই পাকিস্তানি কীভাবে হওয়া যায়? আপনারা আমাকে একটা প্রুফ দেন। আমি যদি মনে করি যে পাকিস্তানি, সারাদিন পাকিস্তানি পোশাক পরলাম, সারাদিন পাকিস্তান তসবি করলাম, পাকিস্তানে গিয়ে বাসাবাড়ি করলাম, পাকিস্তানে যাওয়া আসা আমার কন্টিনিউ হইল, তাহলে কিছুটা পাকিস্তানি বলা যায়, কেমন? আর আদর্শ যদি আমি গ্রহণ করি, তো পাকিস্তানের কী আদর্শ আছে যে আদর্শ আমার গ্রহণ করতে হবে? আপনি বলেন। আমরা তো যে মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, চেষ্টা করি। আমাদের তো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ, তন্ত্র মন্ত্র, অ্যাজ এ হোল সকল দলের কথাই বলছি, সবাই যেহেতু আমরা মুসলিম, বেশিরভাগ সংখ্যক লোক, অন্য কোনো আদর্শ তন্ত্রমন্ত্র আমাদের দ্বারা চেয়ে দেখা তো দূরের কথা, মন মস্তিষ্কে কল্পনা জগতে আনারও কোনো সুযোগ নেই। তাহলে আপনি বলতে পারেন এই জায়গাটা ওকে ক্লিয়ার, ফাইন। ওই যে কথাগুলো বললাম যে পাকিস্তানি পোশাক দিন মরা পড়লাম, পাকিস্তানি গান গাইলাম, সঙ্গীত গাইলাম, তাহলে পাকিস্তানি বলা যায়। অথবা পাকিস্তানে প্লাগ বাড়ি কিনলাম, বাসা বাড়ি কিনলাম। এখন এই কাজগুলো সবচেয়ে বেশি কারা করেছে? সবচেয়ে কোন দলের লোকেরা কারা করেছে? আপনি দেখেন সুস্পষ্টভাবে, যদি আপনার মন মস্তিষ্কে গোবর ভরা না থাকে, তাহলে আপনি যদি সঠিক যেটা সেটাকে আপনি মেনে নিতে চান এবং মানেন, তাহলে আপনি দেখবেন সবচেয়ে বেশি আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায়? ওই বেগমপাড়া লন্ডনে বাসাবাড়ি করেছে, আমেরিকায় বিশাল অট্টালিকা করেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া বাসাবাড়ি করেছে, টাকা মানে গাদ্দি টাকা নিয়ে সেখানে জমা করেছে। অ্যাভেলেবেল কতটা আপনি উদাহরণ দেখতে চান, সেগুলো তো বলে শেষ করা যাবে না। অ্যাট দ্য সেম টাইম পাশের বাড়িকে আপনি তো বুঝতে পারতেছেন পাশের বাড়ির নামটা কি, ভারত। সেখানেও তারা বাড়ি গাড়ি করেছে, এবং তাদের বিশেষ করে আমলারা যে পরিমাণ টাকা, আমরা একটা নাম মনে নাই, 3,000 কোটি টাকা সে পাকিস্তানে নিয়ে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা আমলে, তখনই রিপোর্ট হয়েছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই কাজগুলো করার কারণে পাকিস্তানি হওয়া যায়, তাহলে ঠিক আছে। এখন এই কাজগুলো কারা করে? পাকিস্তানে এইরকম যে সম্পর্ক আমার হয়েছে বেগমপাড়ার সাথে, যে সম্পর্ক আমাদের হয়েছে মালয়েশিয়ার সাথে, সিঙ্গাপুরের সাথে, ইন্ডিয়ার সাথে, এই সম্পর্ক পাকিস্তানের সাথে কোন দলের কোন নেতার কতটুকু হয়েছে আপনারা দেখাতে পারবেন? দেখান, দেখিয়ে তারপরে আপনারা পাকিস্তানি সকালে বলেন, বিকালে বলেন, রাত্রে বলেন, ঘুমাইতে গিয়ে বলেন, আবার উঠে বলেন, কোনো সমস্যা নেই। সারাদিন পারলে সারাদিন বলেন। কিন্তু আপনাদের মতো চুর, বাটপার, মানে আপনাদেরকে কি বলবো, আপনাদের দলের এই সমস্ত কাজ যারা করেছে, কোটি কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, 6 সর্বাধিক বাড়ি আছে কার নাকি শুনলাম, আর অনেকের তো আসেই, এইগুলো যারা আপনাদের নেতারা করেছে, তাদের চেলা চামুন্ডা হইয়া আপনারা যদি অন্যদেরকে বলেন পাকিস্তানি, তো এখন সবাইকে পাকিস্তানি বলেন। পাকিস্তানের যারা এই দেশে সফর করছে, যাদেরকে লাল গালিচে বিছাই দিছে, যাদের সাথে সবাই গেছে, এখন বিএনপিকে বলেন পাকিস্তানি বিএনপি। আওয়ামী লীগকে তো আগে বলবেন, কারণ তারা আগে সর্বপ্রথম বাংলাদেশে তাদেরকে রাষ্ট্রীয় সফরে এনেছে। কে এনেছে সবাই জানেন, কিন্তু আপনাদের মুখের লাগামটা এমন যে আপনারা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষা করে কথা বলেন। এখন আসেন, তাহলে এই কাজগুলো যদি করে থাকে, তাহলে আপনি পাকিস্তানি বলতে পারেন। আমি একটু ক্লিয়ার করি আমার জায়গা থেকে, আমাকে কেন বাংলাদেশ জামাত ইসলাম করতে হইল? আবার আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম করি, এটা আবার যে কোনো সময় চেঞ্জ করতে পারি, যদি এর চাইতে আরও গঠনমূলক, আরও সুশৃঙ্খল, আরও দলের ভিতরে অর্থনৈতিক ক্যাসাল নাই, পরিষ্কার স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, এবং ইসলামের কল্যাণ এবং পক্ষে যায়, দিন ইসলাম কায়েমের জন্য অগ্রগামী হয়, এরকম যদি কোনো সংগঠন আমার সামনে দাঁড়িয়ে যায়, আমি সেই সংগঠন করতে রাজি আছি। পাকিস্তান আর জামাত ইসলাম করার আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এখন যে কথাটা বলতে চেয়েছি বা চাচ্ছি, সেটা হচ্ছে আমাকে কেন বাংলাদেশ জামাত ইসলামী করতে হলো? আমাকে তো করতে হওয়া উচিত ছিল আওয়ামী লীগ অথবা বিএনপি, এই দুইটাই করা উচিত ছিল। কারণ বাংলাদেশের এমন কোনো আলেম এখনও নাই, এমন কোনো মুফতি নাই, এমন কোনো সহি দলের
একেবারেই সহি বলতে বলতে ফেনা তুলে ফেলে এরকম দলের বিশাল বড় দায়ীর আল্লাহ এবং মুফতি, বিশাল বড় আলেম মাওলানা, তিনারও ক্ষমতা নাই বা বলে নাই যে আওয়ামী লীগ করে নামাজ রোজা করলে, ভালো পথে চললে, দিনের পথে চললে সে জান্নাতে যেতে পারবে না বা সে মুসলিম নয়, এরকম কোনো ব্যক্তি বলে নাই। এমন কোনো ব্যক্তি বলে নাই বিএনপির ক্ষেত্রেও। তাহলে আমি তো বিএনপি করা উচিত ছিল, তাহলে আমার তো আওয়ামী লীগ করা উচিত ছিল। যেহেতু বলে নাই, আমি আওয়ামী লীগ করে যদি ভালো মানুষ থাকি, আমার যদি নীতি নৈতিকতা ঠিক থাকে, দিনের পথে থাকি, তাহলে আমার তো আওয়ামী লীগ করলে কোনো সমস্যা নেই তো। কিন্তু আমি কেন করলাম না? কেন আমি বিএনপি করলাম না? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তর আমি বাংলাদেশকে যদি সামনে এনে উত্তর দিই, তাহলে সেই উত্তর সঠিক হবে না। আমি উত্তর দিতে পারি আমার ইউনিয়নে, আমার উপজেলায়, আমার থানায়, আমি যেখানে বসবাস করি সেইখানে। আমি এটা অহংকার নিচ্ছি না, গর্ব নিচ্ছি না, প্রত্যেক দলই ভালো মন্দ আছে। কিন্তু আমি বাংলাদেশ জামাতে ইসলামের চাইতে সুশৃঙ্খল, গঠনমূলক এবং আনুগত্যশীল, এবং এই সংগঠন যেভাবে নিজের পকেট থেকে টাকা খরচ করে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, সংগঠনের জন্য, অন্য কোনো সংগঠনে সেটি নেই। ইভেন আমি টু বি অনেস্ট আমার জায়গা থেকে বলতে পারি, যদি আল্লাহ তাআলা আমার মস্তিষ্ক সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে আমার দ্বারাতে 1 টাকা চাঁদাবাজি হোক, আমার কর্মীর দ্বারাতে, আমার কন্ট্রোলিংয়ে যেটা আছে, আমি আমার আয়ত্তের মধ্যে যেগুলো লোকগুলো আছে, সেই লোকগুলোর মধ্যে যেগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো, 1 টাকা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, এরকম যদি কোনো ব্যক্তি কোনো মায়ের ফুট দেখাইতে পারেন, ওই দিন জামাত ইসলাম ছেড়ে দেবো। আর যদি সেটা প্রতিহত না করতে পারি, তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে না পারি, কেমন, সেই দিন জামাত ইসলাম ছেড়ে দেবো। আর আমারটাও তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে, মস্তিষ্ক রাখে, আমরা রাজনীতি চেঞ্জ করে দেবো। এমন রাজনীতি করব, এমন রাজনীতি উপস্থাপন করব, এই রাজনীতির চাইতে যদি আরও ভালো কোনো রাজনীতি কেউ করতে পারে, তাকে লাল সালাম। এবং এমন প্রেশার ক্রিয়েট করব, আপনাকে ভালো হতে হবে। যদি এর চাইতে ভালো হন, আমরা যে ভালোর নাজরানা পেশ করব, আমরা যে ভালোর উদাহরণ পেশ করব, তার চাইতে যদি ভালো কিছু করতে পারেন, ভালো রাজনীতি করে আপনি চেয়ারম্যান হতে পারেন, পৌরসভার দায়িত্বশীল হতে পারেন, উপজেলার চেয়ারম্যান হতে পারেন, মোস্ট ওয়েলকাম। নট অনলি মোস্ট ওয়েলকাম, আপনাকে আমার পক্ষ থেকে দেখবে হাজার ওয়েলকাম। কেমন, রাজনীতি চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ। ওয়েট করেন, অপেক্ষা করেন, ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি স্তর থেকে এই কাজ এবং উদ্যোগ নিয়ে অগ্রসর হচ্ছে যে রাজনীতি আমরা চেঞ্জ করে দেবো। এর সাথে যদি ভালো কিছু করতে পারেন, আপনাকে মোস্ট ওয়েলকাম। এবং আমরা ভোট কালেকশনের জন্য যখন আমরা যাব জনগণের কাছে, আমরা এই বার্তাই দেবো। জনগণ আমাদেরকে দেখবে, জনগণ আমাদেরকে বুঝবে, টু দ্য পয়েন্ট ধরে বুঝবে। যদি এর সাথে আর ভালো কোনো ব্যক্তি স্বেচ্ছা এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সৎ এবং যোগ্য মনে হয় কোনো ব্যক্তিকে, কোনো সমস্যা নাই, দেদারসে তাকে ভোট দিবেন, দেদারসে তাকে সিল মারবেন, কোনো সমস্যা নাই। আর জনগণ যদি সচেতন হয়, তাদের কাছে যদি আমাদের বয়সটা পৌঁছাতে পারি, এবং জনগণ যদি আসলেই মানে সচেতনতার দিক থেকে উঠে আসে, তাহলে ইনশাল্লাহ যদি আমাদের চাইতে ভালো কিছু করতে না পারেন, তাহলে আমরাই বিজয়ী হব ইনশাল্লাহ। তো আজকে এতটুকু শুধু বললাম যে পাকিস্তানি তো বলেন, তো পাকিস্তানি কারা, অন্য দেশি কারা, কারা মূলত অন্য দেশের আদর্শকে বেশি গ্রহণ করে, অন্য দেশের অর্থ সম্পদ লুটে পুটে নিয়ে সেখানে বসবাস করে, সেটা আপনি জেনে বুঝে ঠিক ওইভাবে গাড়িটা দেন। যেমন পাকিস্তানিও বলেন, তেমন লন্ডনীয় বলবেন, তেমন বেগমপাড়া বলবেন, তেমন ইন্ডিয়ানি বলবেন, তেমন মালয়েশিয়ানি বলবেন, তেমন সিঙ্গাপুরি বলবেন। এগুলো যদি বলার সৎ সাহস থাকে এবং বলতে পারেন প্রত্যেকটি দল ধরে ধরে, তাহলে আপনি কন্টিনিউ করেন। আল্লাহ হাফেজ।